না অনেকক্ষণ ধরে বসে আছি, একটা কাস্টমার আসলো না। আর এর মধ্যে যে গরমটা লাগতেছে, তাই বাইরে বাতাসে দিয়ে বসে দিই। আবার ভাই আবুল ডাক্তার কোন খানাচ্ছি ডাক্তারি পাস করিস? আমার কয় আমার নয় চা খাই না, হাগা হবে না। আমাকে মকলিসের দোকানে যাইনি, দেখ চা আমার কি করে খাইতে আমি দেখছি। ওই ওই আসছে তো একটু আমার দোকানে লাল বাতি জ্বালাতে। আজকে যদি কোনো পাগলামি করে দোকানে আগ খুলে ওর বাড়ি হবে। দোকান মনে করবে আমি আজ দেখতে পাচ্ছি না, তুমি একটা চা দাও সুন্দর দেয় ডাক্তার নাই করতে আমার চা খাওয়া যাবে না। কোন এমবিবিএস ডাক্তারি পাস করেছে আমি তাই দেখবো, এক কাপ চা দাও। স্যার ব্যস্ত না, তোমার যে দ্বারা চা বিচার কায়দা আছে আমার। হ্যাঁ তুমি সেটাও ঠিক কথা কইছো, এই গরমে চা না বেচাই ভালো তাই না? তুমি এক কাজ করতে পারো না, দোকানে ফ্রিজ মিরিজ আছে, ফ্রিজ বাড়ির মাছ টাছ না তুমি দই মই থুইতে পারো না, একটু আইসি খাবো আমরা। এই গরমে কি টিকা যায়? ঠান্ডা মান্ডা না খাই। 5 টাকা আমার চা খেয়ে তা দিতে পারো না, আর 20 টাকা আমার দই খাওয়া তুমি বাইগান। চা বেচলে ফকির হয়ে যাবে, দই বেশি তাহলে বুমকার মাথায় তুলে দিয়ে ছুটতে পারো আমার। নাও তোমারও আবার তারপর হাফেজে গল্প বাদ দাও, তখন যে এক কাপ চা দাও। আর হ্যাঁ চিনিটা একটু বেশি করে দিই, আগের দিনও তুমি চিনি যাও না। এই তোর এক কাপ চা আমি 20টা চিনি দিবা না, আমি একটু বাকি তারপর চিনি বেশি করে দিই না। এই যা কই কইতিছে তা ওইটা আমি জীবনের টাকা পরিশোধ করিনি। তোর আনতে 2 বছর আগে ওই শনিবারে তো সেদিন তোর আমি টাকা পরিশোধ করে দিলাম, তা তো তুমি কবা না। ভালো জিনিস তো তোমার সই পড়ে না, তোমার খালি আজকে 5টা চা খাই তোমার সই পড়বে। এই নে বাইগান। এই 2 বছর আগে যে টাকা পরিশোধ করিস, এই 2 বছরের পরে ঘুর মতন খেয়েছে, তারটা পরিশোধ করবে না। না মুকলেশ না, তোর এই ব্যবসাটা আমি টিকাইতে পেলাম না। তুই 2 বছর ধরে বাইক খাইছিস, সেই কথা তুই কইতে পারলি। এই যে 3 দিন আগে শনিবারের দিন তোর দোকানে 5টা দিয়ে আমি চা কিনে খেলাম, একবার নগদ কস করছে 5টা নোট, তা তুমি কবা না তো। তোমার তো চই খালি বাকির হিসাব পড়ে, নগদ যে খাবো হালকা সময় তো বাকি লাগে খাও। আমি যে 5টা দিয়ে নগদ খাই তার জন্য তো আমার একটা টিপস দিতে পারো। এই 5 টাকার নগদ খেয়ে তো বিশাল উন্নতি করে ফেলেছে তোর নোবেল ইউনিভার্সিটি। ওই রকম আমরা আবার নগদ খাবো লাগান বুঝাও, বাকি কম খাই, তুমি তো বুঝবা না। এই বকলে না 10 টাকা না করে বিস্কুট দিবি। এই তুরা দোকানটা বাস করে খা, আমি বাড়ি যেতে চিনতি। এ আচ্ছা তুই এই না বয়, এই শিবপাড়ায় বিস্কুট নিয়ে আয়। আরে বাবা নায়ক হইতে এলাকার। আগে আমার চা আমার বুঝতে পারছি না বিষয়টা, আর আমার মাথা ব্যথা গরম করেছে। ডাক্তার আমার চা খাই বারণ করছে, আমি চা খাই যাচ্ছি, আমার চা খা লাগবে, তাড়াতাড়ি চা নিয়ে আয়। আজকে শেষ বাড়ি দিয়েছি, এর সাথে যদি চা টানা দিস তাহলে তো দেখুন তো কি করবি। ভদ্র করে পাওয়া যায় না না, তো চা বানাই শিখতে পারলাম না। চা মিষ্টি হয় তো, চিনি কিরাম চিনি যাও তুমি গুড়াটা কিছু বুঝিনি। তুমি চা বানানি কয়, এর কোনো চা বানানি কয়? হবে একটু বাকি এবার চা বানা স্পেশাল করে, এই চা খালি খা না আলি বাড়ি যা। আসতে দিতেছি তাড়াতাড়ি যা। তোর কাছে এক কাপ চা বেশি আমি যে ভুল করেছি, এই ভুল আল্লাহর কাছে পরে হিসাব দিতে পারবো কিনা আমি নিজেও জানি। আর যেন জীবন আমার দোকানে চা খেতে আসিস নি বাইগান। আরে বেটা তোরা অনেক স্মার্ট হইতে পারলি, মির্গি বেড়াম না। তুই তো চার সময় আমার কাছে চিনি দিলিনি, তা পরে আমি চিনিটা চার সাথে মিশবো না? তাও বলো তুই পাশে দিয়ে চিনি মিশাচ্ছিস, আমি মনে করলে আল্লাহ আমার দোয়া করবেন।
আচ্ছা ওসব গল্পটা তো বাদ দে, তুই এখন দোকানের থেকে এক প্যাকেট ওই হট ওই চানাচুর আর 2-3 প্যাকেট ওই বিস্কুট দে, আর ওই সাবান দে, আর ওই দে ওই। সেটা একটা কাজ করে কি যা, বাড়িতে সাপ বলার উগল লেগে নাকি আমার দোকানে তোর নামে কই দিবা না, সাপল চান না বাড়ি তুই বাইরে নিয়ে আসি না। খালি তো ভালো হয়। আচ্ছা আচ্ছা দোকান পারি মানে তোর আগে যে জিনিসগুলো চাইছি আমি ওই জিনিসগুলো তাড়াতাড়ি একটা প্যাকেটে করে দিয়ে দিন, আমি বাড়ি দিতে হবে, আমার বাড়ি মেলা কাজ। তোরা না বলছি ফাও টাইম নষ্ট করতে হবে না। এ রাজুলা তোর কাছে এক প্যাকেট বিস্কুট চলে তাই আরো তো দিবি, ওর এক প্যাকেট বিস্কুট দেবো আর তোমার সব বাকি দেবো। দোকানে থেকে রাখবি কি যা মন চায় তাই কর, আর বাড়িতে বসে তুমি ভাড়া দিবা না, একটু যেন মানুষ কাশি নেই।